একদিন সকালে যখন মানুষ ঘুম থেকে উঠল, তারা দেখল পৃথিবী আর আগের মতো নেই। শহরগুলো জনশূন্য। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রক্তখেকো জম্বির দল। যারা এখনও বেঁচে আছে তাদের জন্য সময় কমে আসছে। এই লড়াই কি তারা জিততে পারবে, নাকি মানব সভ্যতার রীতি এখানেই? তাহলে চলুন ঘুরে আসি এই জম্বি সার্ভাইভাল মুভির এক্সপ্লেনেশন থেকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এই রকম মুভি এক্সপ্লেনেশন করার জন্য। পৃথিবীতে হঠাৎ করে একটি ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ে। শুরুতে সবাই এটাকে সাধারণভাবে নিলেও ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়তে শুরু করে, আর মানুষজন একে একে ভয়ঙ্কর বাস্তবতাকে মেনে নিতে বাধ্য হয়। সংক্রমণের পর মাত্র 2 মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তি এক ভয়ানক রূপ ধারণ করে, যেন সে নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর একবার আক্রান্ত হলেই সে পরিণত হয় এক হিংস্র রক্তপিপাসু জম্বিতে। এই নৃশংস সময়ের মধ্যেই আমরা পরিচিত হই এক পরিবারের সঙ্গে। এক মা তার 2 সন্তানকে নিয়ে বসবাস করছিলেন একটি ছোট্ট শহরে। ছোট ছেলে আনন্দে টিভিতে কার্টুন দেখছিল, আর মা তার বোনের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল। যাওয়ার আগে বাচ্চারা তাদের বাবার সঙ্গে কথা বলে, যিনি একজন পুলিশের পাইলট। তিনি দ্রুত তাদের কাছে ফিরে আসবেন বলে আশ্বাস দেন, কিন্তু বাস্তবে এটি সম্ভব ছিল না। তাদের যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ। এমন সময় উপরতলা থেকে কিছু শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল কেউ যেন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। মা দ্রুত সন্তানদের নিয়ে বাহিরে বেরিয়ে আসতে চাইলেন, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। ঠিক তখনই এক ভয়ঙ্কর জম্বি তাদের ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে আর তাদের ছোট ছেলেটিকে নির্মমভাবে হত্যা করে। মা কোনোভাবে এভি নামের ছোট ছেলেকে বাঁচাতে পারেন, কিন্তু নিজে রক্ষা পান না। এভি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তার চোখের সামনে তার মা ও ভাই জম্বির আক্রমণে নির্মমভাবে মারা যায়। সে নিঃশব্দে কান্না চিপে রাখে, কারণ সামান্য আওয়াজই তার মৃত্যু ডেকে আনতে পারে। কিছুক্ষণ পর তার মৃত মাই আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু এবার এক হিংস্র জম্বি হিসেবে। ঠিক সেই মুহূর্তে ম্যাক্স নামে এক সাহসী সৈনিক সেখানে এসে হাজির হয়। সে এভিকে বাঁচিয়ে নেয়, তাকে নিজের সুরক্ষার মধ্যে রাখে। এভির ছোট ভাইও জম্বি হয়ে ওঠে, কিন্তু ম্যাক্স এভিকে চোখ বন্ধ রাখতে বলে এবং বাধ্য হয়ে তাকে গুলি করে। এমন নির্মম দৃশ্যের মধ্যেই কেটে যায় 10 বছর। বর্তমানে পৃথিবী এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জম্বি ভাইরাস পুরোপুরি শেষ না হলেও মানুষের সংখ্যা কমতে কমতে একেবারে নগণ্য হয়ে গেছে। যারা বেঁচে আছে তারা লুকিয়ে থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। এই কঠিন সময়ে এভি আর ম্যাক্স একসঙ্গে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ম্যাক্স তার সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এভিকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে, শেখাচ্ছে কিভাবে জম্বিদের সঙ্গে লড়াই করতে হয়। একদিন এভির দক্ষতা পরীক্ষা করতে ম্যাক্স তাকে শিকারের নির্দেশ দেয়। এভি নিখুঁত নিশানায় শিকার করে ফেলে, যা দেখে ম্যাক্স খুব খুশি হয়। তারা শিকার করা জন্তুর মাংস নিজেদের খাবারের জন্য সংগ্রহ করে আর রাত কাটানোর জন্য সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাত গভীর হতে থাকে। ম্যাক্স নিরাপত্তার জন্য চারদিকে তারের ফাঁদ পেতে রাখে, যাতে কেউ এলে সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়। ঠিক রাতের মাঝেই একটা শব্দ শোনা যায়। ম্যাক্স তৎক্ষণাৎ বাহিরে বেরিয়ে আসে আর এক ভয়ঙ্কর জম্বির মুখোমুখি হয়। দক্ষ সৈনিক হিসেবে সে কোনো রকম দ্বিধা ছাড়াই জম্বিটিকে হত্যা করে, কিন্তু সে বুঝতে পারে আরও জম্বি আসতে পারে। তাই তারা দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। পথেই তারা গুলির শব্দ শুনতে পায় এবং কিছু মানুষের দেখা পায়, যারা একটি গাড়ির মধ্যে ছিল। পরিস্থিতি বুঝে এভি বন্দুক উঁচিয়ে ধরে, যাতে কেউ তাদের আক্রমণ না করে। কিন্তু হঠাৎই এক জম্বি আক্রমণ করে বসে। এভি ভয় পেয়ে গুলি চালিয়ে দেয়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। গুলিটি গিয়ে লাগে এক নিরপরাধ ব্যক্তির গায়ে। এতে ম্যাক্স প্রচণ্ড রেগে যায়। সে এভিকে বলে, আমি তোমাকে মানা করেছিলাম। এই ভুলের জন্য এখন আমাকে তাকে মেরে ফেলতে হবে।
ম্যাক্স আহত ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে এবং তাদের কাছে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই আরও একটি দল এসে হাজির হয়। তারা ম্যাক্স ও এভিকে ঘিরে ফেলে এবং হুমকি দেয়, তোমরা আমাদের লোকদের মেরেছ, এবার তোমাদের মরতে হবে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত, কিন্তু তখনই মেগান নামে এক নারী গাড়ি থেকে নেমে এসে বলে, আমরা শত্রু নয়, শান্ত হও। কিন্তু এর মধ্যেই হাজার হাজার জম্বি তাদের ঘিরে ফেলে। দলে দলে জম্বিরা এগিয়ে আসে, যেন মৌমাছির ঝাঁক। ম্যাক্স, এভি, মেগান এবং তার স্বামী জেমস মিলে আত্মরক্ষার জন্য লড়াই শুরু করে। প্রচণ্ড যুদ্ধের পর তারা শেষমেশ একটি গাড়িতে উঠে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু দলটির অনেক সদস্যই সেদিন বেঁচে ফিরতে পারেনি। রাস্তায় ম্যাক্স, মেগান ও জেমসের সামনে দাঁড়িয়ে জানতে চায়, তোমরা কারা, কোথা থেকে এসেছ, এখানে কি করছিলে? মেগান এক মুহূর্ত চুপ থেকে বলে, এই জায়গা থেকে বেশ কিছুদিনের দূরত্বে একটা আশ্রয়স্থল আছে, ওখানে মানুষরা বাস করে, খাবার পানি সব কিছুই মজুত আসছে। আমি খুব শীঘ্রই মা হতে চলেছি, তাই সেখানে যেতে চাই যাতে আমার সন্তান নিরাপদে জন্ম নিতে পারে ও স্বাভাবিকভাবে বড় হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে আসা সবাই মারা গেছে। ম্যাক্স মাথা নাড়িয়ে বলে, আমি 10 বছর ধরে এই ধ্বংস হয়ে যাওয়া শহরের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কখনো কোনো কলোনির অস্তিত্ব দেখিনি। আমি মনে করি এমন কোনো জায়গা নেই। এমন সময় তাদের গাড়ি বিকল হয়ে যায়, ফলে তাদের হেঁটে রওনা দিতে হয়। কিছুক্ষণ হাঁটার পর তারা এক ধ্বংসপ্রাপ্ত সোসাইটির মধ্যে প্রবেশ করে। চারপাশে ধ্বংসস্তূপ পড়ে আছে, ভেঙে পড়া ভবনগুলো এখন কেবল অতীতের সাক্ষী। রাতটা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয় তারা। রাতের অন্ধকারে ম্যাক্স মানচিত্র খুলে জেমস ও মেগানকে দেখিয়ে বলে, এই নদীর ধার ধরে এগুলেই হয়তো কোনো আশ্রয়স্থল পেতে পারো। মেগান উদ্দীপিত হয়ে বলে, তাহলে আমাদের একসাথে সেখানে যাওয়া উচিত। আমি নিশ্চিত সেখানে সত্যিই মানুষদের জন্য একটা নিরাপদ জায়গা আছে। কিন্তু ম্যাক্স দ্বিধাগ্রস্ত। সে বলে, আমি এসব গল্পে বিশ্বাস করি না। যদি তোমরা যেতে চাও তবে যাও, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। অ্যাবিগেল, যে ম্যাক্সের জন্য পরিবারের মতো, বলে, আমাদের উচিত ওদের সাথে যাওয়া। যদি সত্যিই কোনো আশ্রয়স্থল থেকে থাকে তাহলে আমাদের জীবনটা বদলে যেতে পারে। কিন্তু ম্যাক্স রেগে গিয়ে বলে, তোমার এই নির্বুদ্ধিতার জন্যই আজ আমরা এই দুইজনের সাথে জড়িয়ে গেছি। তবে শেষ পর্যন্ত সে এবির প্রতি ভালোবাসার কারণেই রাজি হয়ে যায়। সকালে তারা যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একটি জম্বি এসে এবির উপর ঝাঁপিয়ে পড়ে। তবে ম্যাক্সের প্রশিক্ষণের ফলে এবি নিখুঁতভাবে আত্মরক্ষা করে ও জম্বিটিকে ভবনের নিচে ফেলে দেয়। কিন্তু আশেপাশের জম্বিরা তাদের অবস্থান টের পেয়ে যায়। তারা দ্রুত ভবন ছেড়ে বেরিয়ে পড়ে। ভবনের ভেতরে থাকা একটি জম্বি ছাদে পা রাখতেই ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে। এটি ছিল ম্যাক্সের পূর্ব পরিকল্পনা। বিস্ফোরণে বিশাল শব্দ হয়, যা আরও জম্বিদের আকৃষ্ট করে। ফলে তাদের সেখান থেকে দ্রুত পালাতে হয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এবি বলে, আমি এই জায়গাটা চিনি। এখানে কাছেই একটা এয়ারপোর্ট আছে যেখানে আমার বাবা কাজ করতেন। হয়তো সেখানে কোনো প্লেন পাওয়া যেতে পারে। কিন্তু ম্যাক্স দ্বিধান্বিত। এয়ারপোর্টে গেলে যদি জম্বিরা আমাদের ঘিরে ফেলে তখন পালানোর আর কোনো পথ থাকবে না। তাছাড়া এতদিন পর ওখানে কোনো প্লেন থাকার সম্ভাবনাও কম। এবি বলে, আমাদের অন্তত একবার চেষ্টা করে দেখা উচিত। যদি প্লেন থাকে তাহলে আমাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ থাকবে। সবার সম্মতিতে তারা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। পৌঁছে দেখে রানওয়েতে কোনো প্লেন নেই। ম্যাক্স হতাশ হয়ে বলে, আমি আগেই বলেছিলাম এটা কেবল সময় নষ্ট। ঠিক তখনই এবির চোখে পড়ে একটি গ্যারেজের দিকে। সেখানে একটি পুরনো প্লেন দাঁড়িয়ে আছে। প্লেন দেখে সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠে। জেমস, যিনি একজন দক্ষ মেকানিক, প্লেনটি ঠিক করার কাজে লেগে পড়েন, আর ম্যাক্স ও এবি পাহারায় দাঁড়ায়। কিছুক্ষণ পর ম্যাক্স দেখে কয়েক ডজন জম্বি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সে নিচে এসে চিৎকার করে, জেমস
প্লেন ঠিক করতে পারলে এখনই করো, আমাদের হাতে বেশি সময় নেই। প্লেন মেরামত শেষ হতে না হতেই জম্বিরা আক্রমণ শুরু করে। তবুও শেষ মুহূর্তে তারা প্লেনে ওঠে ও উড়ে যায়। সবাই আনন্দিত, তারা বেঁচে গেছে। কিন্তু তাদের দুর্ভাগ্য এখানেই শেষ নয়। উড়তে উড়তে প্লেনটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও বনভূমির মধ্যে আছড়ে পড়ে। ভাগ্যক্রমে প্লেন গাছের ওপর পড়ার ফলে কারো গুরুতর আঘাত লাগেনি। তবে তাদের লক্ষ্যস্থলের দূরত্ব 4 দিনের পথ কমে গিয়ে এখন মাত্র 2 দিনের পথ বাকি। রাতে মেগান ম্যাক্সের কাছে এসে বলে, তুমি যদি না থাকতে তাহলে আমরা বাঁচতে পারতাম না। আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, যদি আমার কিছু হয়ে যায় তবে আমার সন্তানের খেয়াল তুমি রাখবে, যেন সে ভালোভাবে বড় হতে পারে। ম্যাক্স তার দিকে তাকিয়ে বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার সন্তান আমার কাছেই থাকবে। এরপর মেগান ও তার সঙ্গীরা যখন নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, তখন জেমস নিঃশব্দে একটি কোণের দিকে সরে গেল। তার শরীর কাঁপছিল আর সে আতঙ্কিত ছিল। কিছুক্ষণ আগে এক জম্বি তাকে কামড়ে দিয়েছিল। সে জানত ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়বে এবং একসময় সে নিজেই এক বিভীষিকায় পরিণত হবে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে ফেলবে, যাতে মেগান বা বাকিরা কোনো ক্ষতির মুখে না পড়ে। কিন্তু এখনও তার শরীর পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়নি। তার মানবিক প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী থাকায় ভাইরাসের বিস্তার সময় নিচ্ছিল। এই বিষয়টি বুঝতে পেরে সে আত্মহত্যার পরিকল্পনা স্থগিত করে এবং দলের সঙ্গে যোগ দেয়। পরদিন তারা যখন আবার যাত্রা শুরু করে, ম্যাক্স লক্ষ্য করল জেমসের গতিবিধিতে কিছু অস্বাভাবিকতা রয়েছে। তার হাঁটা, চোখের দৃষ্টি সব কিছুই কেমন যেন অচেনা লাগছিল। ম্যাক্স দ্রুত বুঝতে পারল জেমস সংক্রমিত হয়েছে। সে চুপচাপ জেমসকে একপাশে ডেকে নিয়ে বলল, তুমি কি নিজে সিদ্ধান্ত নেবে নাকি আমাকে নিতে হবে? জেমস দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি এই পরিস্থিতি এড়ানো সম্ভব নয়। যখন সময় আসবে আমি নিজেই নিজের পরিণতি ঠিক করব। ম্যাক্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, যদি তুমি জম্বিতে পরিণত হও তাহলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকেই তুমি সবার আগে আক্রমণ করবে। মেগান আর তার গর্ভে থাকা তোমার সন্তান। তুমি কি চাইবে তাদের ক্ষতি হোক? সময় থাকতেই সিদ্ধান্ত নাও। এই কথা শুনে জেমস কিছুটা বিচলিত হয়ে পড়ল। তার চিন্তাগুলো ওলটপালট হতে লাগলো, কিন্তু সে তখনও নিজের সিদ্ধান্তে অনড় রইল। কিছুক্ষণ পর তারা দূর থেকে একটি বাড়ি দেখতে পেল, যেখানে আলো জ্বলছিল। মনে হচ্ছিল সেখানে কেউ আছে, কিন্তু হঠাৎই ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো, অস্ত্র ফেলে দাও, নইলে সবাইকে মেরে ফেলবো। পরিস্থিতি বেগতিক দেখে তারা বাধ্য হয়ে তাদের অস্ত্র একটি বক্সে রেখে দিল। ঠিক তখনই দরজা খুলে এক লোক বেরিয়ে এলো। তার নাম ডেভিড। ডেভিড তাদের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বলল, দুঃখিত, আমি ভেবেছিলাম তোমরা চোর। আসলে আমি একজন বিজ্ঞানী। এই বিচ্ছিন্ন জায়গায় আমার গবেষণা চালাতে সুবিধা হয়, তাই এখানেই রয়ে গেছি। ম্যাক্স ঘরের এক কোণে রাখা একটি ল্যাপটপ দেখতে পেল। কৌতূহলবশত সে তার পেনড্রাইভটি সংযুক্ত করল এবং স্ক্রিনে ভেসে উঠল তার স্ত্রীর ছবি। ছবিগুলো দেখে তার চোখে জল এলো এবং সে স্মৃতির অতলে ডুবে গেল। এরপর ডেভিড তাদের কিছু জুস দিল। সবাই তৃষ্ণার্ত থাকায় কোনো সন্দেহ না করেই তা পান করল। কিন্তু জেমস সাবধান ছিল, সে কিছু খায়নি। হঠাৎ সবাই অজ্ঞান হয়ে পড়ল, শুধু জেমস বাদে, কারণ ডেভিড পানীয়তে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে রেখেছিল। এদিকে জেমসের শরীরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছিল। ক্ষিপ্ত হয়ে সে ডেভিডের দিকে তেড়ে গেল, কিন্তু ডেভিড ততক্ষণে একটি ছোট ডিভাইস বের করে সক্রিয় করল। সেই ডিভাইস থেকে নির্গত তরঙ্গের কারণে জেমস কিছুতেই তাকে আক্রমণ করতে পারল না। তার শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু তার ভেতরের দানব ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। সে তাদের সবাইকে বন্দি করে এবং জিজ্ঞেস করে তারা কি তার স্ত্রীর সাথে দেখা করতে চায়। এরপর সে তার স্ত্রীকে নিয়ে আসে, যে ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়েছে। ডেভিড জানত তার স্ত্রী তীব্র ক্ষুধার্ত এবং নতুন শিকার পেলেই তাকে তৃপ্তি দেবে। সে আনন্দিত হয়, কারণ এবার তার স্ত্রী একসঙ্গে 4 জন শিকার পেয়ে গেল। হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়।
জম্বি হয়ে যাওয়া জেমস যখন ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন আত্মরক্ষার জন্য ডেভিডও পাল্টা আক্রমণ করে। সেই মুহূর্তে জেমস কোনোভাবে সবার বাঁধন খুলে দেয়। সুযোগ বুঝে তারা ডেভিডের গাড়ির চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রতিশোধ নিতে সে তাদের পিছনে ধাওয়া করে। এদিকে ম্যাক্স দ্রুত গাড়ি চালিয়ে দলটিকে কলোনির দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু জঙ্গলের গভীর থেকে হাজারো জম্বি তাদের টার্গেট করে। দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়িটি হঠাৎ একটি বিশাল গাছের কারণে থেমে যায়। জেমস বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে, কারণ সে নিজেও সংক্রমিত। সে অন্যদের বলে, তোমরা সবাই পালিয়ে যাও, আমি এমনিতেই কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাব। জেমস তার শেষ শক্তি দিয়ে জম্বিদের সাথে লড়াই করতে থাকে, আর বাকিরা পালিয়ে কলোনির দিকে এগিয়ে যায়। সেখানে প্রবেশের পর মেগানের প্রসব বেদনা শুরু হয়। এক মহিলা তাকে সাহায্য করে এবং পরের দিন সকালে মেগান একটি সন্তানের জন্ম দেয়। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয় না। ডেভিড কলোনির অবস্থান খুঁজে বের করে সেখানে উপস্থিত হয়। এদিকে মেগানের অবস্থা সংকটজনক হয়ে ওঠে। ডাক্তার ম্যাক্সকে জানায়, আমি শিশুটিকে বাঁচাতে পেরেছি, কিন্তু মাকে বাঁচানো সম্ভব নয়। তুমি চাইলে শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে পারো। ম্যাক্স মেগানের কাছে গেলে মেগান কষ্টের সাথে বলে, তুমি আমাকে যে কথা দিয়েছিলে সেটা মনে আছে তো? এখন সময় এসেছে তোমার প্রতিশ্রুতি পালনের। ম্যাক্স আবেগপ্রবণ হয়ে শিশুটিকে কোলে তুলে নেয়, কারণ তার নিজের স্ত্রী ও অনাগত সন্তানও জম্বিদের হাতে মারা গিয়েছিল। ঠিক তখনই ডেভিড তার ডিভাইস চালু করে কলোনির ভেতর অসংখ্য জম্বিকে প্রবেশ করিয়ে দেয়। মানুষেরা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখন ম্যাক্স জম্বিদের বিরুদ্ধে লড়াই করছিল। একটি জম্বি হঠাৎ তাকে মাটিতে ফেলে দেয়। ডেভিড তখন আনন্দিত হয়ে তার ডিভাইস দিয়ে জম্বিদের ম্যাক্সের দিকে আকৃষ্ট করতে থাকে, কিন্তু ম্যাক্স কৌশলে ডেভিডের ডিভাইসটি নষ্ট করে দেয়। ফলে সব জম্বি দৌড়ে ডেভিডের দিকে ঝাঁপিয়ে পড়ে। এদিকে এবি পালানোর সময় হঠাৎ দেখতে পায় এক জম্বির হাতে তার বাবার দেওয়া ব্রেসলেট রয়েছে। সে বুঝতে পারে জম্বিটি তারই বাবা, কিন্তু যখন সেই জম্বি ম্যাক্সের উপর হামলা চালাতে যায় তখন বাধ্য হয়ে এবি তাকে হত্যা করে। শেষ পর্যন্ত সবাই কলোনি থেকে বেরিয়ে এসে পুরো জায়গাটিতে বিস্ফোরণ ঘটায়। ধ্বংস হয়ে যাওয়া কলোনির দিকে তাকিয়ে সবাই শোকাহত হয়ে পড়ে। কিন্তু ম্যাক্স তাদের বলে, চিন্তা করো না, আমরা এগিয়ে যাব, হয়তো সামনে কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাব। তার কথায় সবাই নতুন আশার আলো খুঁজে পায়। কিছুদূর যাওয়ার পর তারা একটি দ্বীপ আবিষ্কার করে, যেখানে জম্বির কোনো অস্তিত্ব নেই। তারা বুঝতে পারে এই দ্বীপটি তাদের নতুন বাড়ি হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।